বাড়ি থেকে ব্রাইড হেঁটে হেঁটেই রওনা দিল ভেন্যুতে। আর কেনই বা এই সিচুয়েশনে পড়তে হলো ব্রাইডকে, সেটাই আজকে স্টোরিতে বলবো। সব বিয়েবাড়িতে গিয়েই কিছু না কিছু অভিজ্ঞতা তো হয়েই থাকে, তো আজকের অভিজ্ঞতাটা কিন্তু একটু অন্যরকম ছিল। হ্যালো, হাই। আচ্ছা, আজকে আমার ব্রাইড শ্রেয়সী, তাই তো? আচ্ছা বলো, তোমার আজকে স্পেশাল ডেটে কেমন কি মেকআপটা চাইছো? আমি ভাবছি যে একটু বোল্ড আইস, আর লিপসটা অত পপি নয় কিন্তু একটু প্রমিনেন্ট, অ্যান্ড মানে একটু নিউট্রাল, মানে বাকির ফেসটা একটু নিউট্রাল। আচ্ছা, আর ওই কলকা টলকা সব সাবেকি যে লুকটা হয়? হ্যাঁ, একদম যে ছোট পাতলা যে ডিজাইনটা। হ্যাঁ ঠিক আছে, ওকে, চলো দেখতে থাকি কেমন হয়। তো শুনতেই পেলে ব্রাইডের কি রিকোয়ারমেন্ট আমার কাছে। আর এই ব্রাইড আমাকে কিন্তু প্রায় 1 বছর আগে বুক করেছিল, আর প্রথম থেকেই ও একদম সিম্পল একটা লুক চেয়েছে আমার কাছ থেকে। তো প্রথমেই আমি ওর স্কিনটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ টিস্যুতে তাও একটু হলুদ উঠছিল। তো যাই হোক, তারপরে আমি ময়েশ্চারাইজার দিয়ে ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করছিলাম এখানে। আর এখানে বলে রাখি, এই যে ব্রাইডাল স্টোরিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো 2 মার্চের ব্রাইড স্টোরি। আমার কাছে এরকম প্রচুর ব্রাইডাল স্টোরি, বিভিন্ন রকম ভিডিও জমে রয়েছে, যেগুলো আমি টাইমের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে আশা করছি আস্তে আস্তে প্রত্যেক কটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু কথা বলে রাখি যে ব্রাইড যেরকমভাবে আমাদের থেকে মেকআপটা চায়, আমরা কিন্তু সেরকমভাবেই মেকআপটা দেওয়ার চেষ্টা করি। যেহেতু ব্রাইড আমাকে একদমই সোভার একটা সফট লুক রাখতে বলেছে এবং কোনো রকমভাবে ওকে যেন চেঞ্জ না করি, সেরকমই দাবি ছিল। তো যাই হোক, তার জন্য আমি দেখো কনসাল্ট করেছি খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট দিয়ে, এবং যাতে ওর স্কিন টোনটা একেবারে স্কিন টোনের মতোই থাকে। তো সেই জন্য ফাউন্ডেশন অ্যাপ্লাইটাও আমি ওর স্কিন টোনের অনুযায়ী করেছি। তো দেখতেই পাচ্ছ খুব কিন্তু হাই টোন নয়। আর সেদিন একটা মজার ঘটনা ঘটেছে। সেদিন আমি প্রথম আইফোনে শ্যুট করছিলাম, কিন্তু আইফোনের ক্যামেরাটা অন না করেই আমি ভিডিও ক্যাপচার করে গেছি, আর আমার মনে হয়েছে যে ভিডিওগুলো ক্যাপচার হয়েছে। তারপরে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা ভিডিওই কিন্তু ব্ল্যাঙ্ক। তো সেই জন্য আমার বাকি স্টেপগুলো আমি এখানে দিতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেগুলো তারপর থেকে আমি ঠিকঠাক করে তুলতে পেরেছি, সেই স্টেপগুলোই এখানে আমি দিলাম। তো এখানে ও খুবই হাই ব্লাশার একদমই চাইনি, খুব হালকা একটা ব্লাশারের কালার চেয়েছিল। এবং দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর একটা সফট আমি হাইলাইটার ইউজ করেছি, যাতে ওকে কোনো রকমভাবে খুব ওভার মেকআপ না লাগে। ওর একটাই দাবি ছিল যে ওকে যেন ওর মতোই দেখতে লাগে, কোনো রকমভাবেই যেন ওকে চেঞ্জ না করা হয়। তো আমি সেইটুকুই চেষ্টা করেছি যাতে ওর নিজেকে দেখে আনকমফোর্টেবল না লাগে। তো এখানে এখন দেখো বেস মেকআপটা প্রায় কমপ্লিট। আমি এখানে চন্দন করব বলে একটা টিপ পরিয়ে নিলাম ওকে। প্রথমে আমি এই টিপটা যখন পরাচ্ছিলাম, ওর মনে হয়েছিল যে এটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু আমি বললাম যে না, তোমাকে এইটুকু বড় অন্তত পরতেই হবে, কারণ ব্রাইডাল হিসেবে এর থেকে ছোট টিপ পরলে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগবে না। তো দেখো এখানে আমি এখন চন্দন করে নিচ্ছি। ও কিন্তু চন্দনটাও খুবই ছোট চেয়েছিল, যেরকম সাবেকি কলকা হয়। তো সেখানে আমি সাইডটা সেরকমই করেছি, শুধু টিপের আশেপাশেটা আমি একটু ভরাট কলকা করেছি, যাতে দেখতে একটু সোভার অ্যান্ড গর্জিয়াস লাগে। তো যাই হোক, আর তখনও পর্যন্ত আমি কিন্তু ওর জুয়েলারি সেটআপ কী আছে সেই সমস্ত বিষয়ে কিছুই জানতাম না। শুধু আমি ফটোতে ওর শাড়ির কালারটা দেখেছিলাম, যে ও কীরকম শাড়ি পরছে, কীরকম আউটফিট নিচ্ছে, কিন্তু আদারওয়াইজ আর কিছু আমি দেখিনি। তো যার জন্য আমি কিন্তু ফুলি প্রিপেয়ার ছিলাম না যে ওর লুকটা ঠিক কীরকম দাঁড়াবে। এখানে একটা কথা বলে রাখি, যে যারা ব্রাইডাল বুকিং করছো তারা প্রত্যেকেই নিজের নিজের মেকআপ আর্টিস্টের সাথে নিজের আউটফিটগুলো একটু শেয়ার করো, নিজের জুয়েলারিগুলো একটু শেয়ার করো, যে তোমাদের আউটফিটটা এবং জুয়েলারিগুলো পরলে তোমাদের কেমন লাগবে। সেই হিসেবে মেকআপ আর্টিস্টরা নিজেদের একটা ইম্যাজিনেশন ক্রিয়েট করতে পারে তাহলে, এবং তোমাদেরকে প্রপার লুকটা ক্রিয়েট করে দিতে পারে। তো এই জিনিসগুলো ডিসকাশন করা কিন্তু খুবই জরুরি। তো আমি এখানে প্রথমে জানতাম না যে ওর কীরকম কী জুয়েলারি আছে, কিন্তু যখন জুয়েলারি আমাকে ও দেখায়, তখন সেটার সঙ্গে আমার মনে হয়েছে যে আরও কিছু থাকলে হয়তো একটু বেটার লাগতো, আরও বেশি লুকটা এনহ্যান্স করতো। কিন্তু ও আমাকে বলে যে ওর পার্সোনালি পছন্দ না এত কিছু পরার, আর সেটা যে যার চয়েস, সেটা তো আমি কিছু বলতে পারি না। আর এখানে ও দেখো নিচের যে লোয়ার লাইনটা হয় আইতে, তো সেখানেও কাজল দিতে বারণ করেছিল। তো সেখানে আমি কিন্তু শুধুমাত্র শ্যাডো দিয়েই ওর আইলাইনারটা, মানে নিচের কাজলটা পরিয়েছিলাম।
এছাড়াও আমার প্রি প্ল্যান অনেক কিছুই ছিল যে আমি এরকম অনেক কিছু করব, কিন্তু ও যেহেতু কমফোর্টেবল নয় সেই জিনিসগুলোতে, তো আমি সেই জন্য পুরোপুরি আমি ওর ওপর ছেড়ে দিয়েছিলাম যে ওর যেটা ভালো লাগছে সেরকমভাবেই আমি যাতে ওকে লুকটা দিতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছ চন্দন করতে করতেই ও বারবার উঠে দাঁড়াচ্ছিল বা ঘাড়টা উঁচু নিচু করছিল, যাতে ও বলছিল যে আমার একভাবে এরকমভাবে বসা অভ্যেসই নেই। তো যাই হোক, এই হচ্ছে পুরো চন্দনের লুকটা। তো এর বেশি আমি কিছু করিনি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে গালে কলকা করবো কিনা, কিন্তু বুঝতেই পারছো ওর যেরকম চয়েস, ও গালে কলকা করতে চায়নি। এখানে একটা লিপস্টিক পরিয়েছিলাম আমি, সেটা হচ্ছে নিউড ব্রাউন। তো এই কালারটা আমার মনে হলো যেহেতু ওর শাড়ির কালারটা একটু ব্রাউনিশ, তো এই কালারটা বেশি ভালো লাগবে আর একদম রেডের থেকে। কি বলছো, সুরসুরি লাগছে কিন্তু ভালো লাগছে? হ্যাঁ, কি বলছো, সুরসুরি লাগছে ভালো লাগছে? হ্যাঁ, ব্রাশটা সুরসুরি দিচ্ছে এখন, কিন্তু আমার খুব ভালো লেগেছে। যতটা চোখ খুলে দেখছি আমি মানুষ লাগছি, খুব সুন্দর লাগছে। মানে মানুষ লাগছে না, আমি এত সুন্দর। দুটোই খুলে দিই। এইরকম করো। বলো, নিজেকে দেখেছো? কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনএক্সপেক্টেডলি বেশি সুন্দর লাগছে। আর যেটুকু চেয়েছিলে সেরকম হয়েছে সব? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা চেয়েছিলাম ওটার থেকে মানে অনেক মানে 1000 টাইমস বেটার লুক এসেছে। ওকে, থ্যাংক ইউ। একটু আই ক্লোজ করো, আমি একটু দেখিয়ে নিই পুরো লুকটা। মিষ্টি লাগছে। চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপর আমি ওর একটু বারান্দায় এসে ভিডিও নিচ্ছিলাম, এবং আমার কিন্তু সাজ অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু ওর অনেক কিছুই রিকোয়ারমেন্ট কম ছিল, যার জন্য আমার বেস মেকআপটা করতে যেটুকু টাইম লেগেছে বাকি কিন্তু অনেকটা ইজিলি আমি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। কিন্তু তাও অনেকক্ষণ ওয়েট করার পরে, যেহেতু কোনো গাড়ি ওখানে অ্যাভেলেবেল ছিল না, তাই বাড়ি থেকে ব্রাইডকে হেঁটে হেঁটেই ভেন্যু অবধি যেতে হলো। এই কথাটাই আমি প্রথমে বলছিলাম ভিডিওর। তো আমরাও চলে এসেছিলাম ভেন্যুতে, আর এখানে আমাদের ইনভিটেশন ছিল। তারপর সেখানে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিই। আর আমার সাথে ছিল ওই দিন প্রীতি। তো আমরা বেশ ভালোই মজা করছিলাম, এনজয় করছিলাম ভেতরে। আর এখানে দেখো, ও যখন ভেন্যুতে গিয়ে বসেছিল, তো ওর যে হলটা করা হয়েছিল সেখানে আমি ওর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো তোমরা এই ভিডিওটা পুরো যারা দেখলে তারা অবশ্যই আমাকে লিখে জানিও যে ওর এই লুকটা কেমন লাগলো লাস্ট অবধি। বিফোর মেকআপ আর আফটার মেকআপ লুক তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর তোমরা যারা যারা চাইছো যে আমার কাছে সাজবে, তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করো। আজকের মতো টাটা।